সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অল্প কথা আমি বলবো শুধু গ্রিন ডিজেবল ফাউন্ডেশন নিয়ে। জিডিএফ গ্রিন ডিজেবল ফাউন্ডেশন এটা হলো দৃষ্টি প্রতিবন্ধীদের ফাউন্ডেশন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ফাউন্ডেশন, দৃষ্টি প্রতিবন্ধীদের দ্বারা ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশন আমি যখন তাদের সাথে খোঁজ পেলাম যে তাদের কার্যক্রম দেখে, তখন আমি একজন চক্ষু বিশেষজ্ঞ হিসাবে আমার নিজের মনের ভিতরে সবসময় একটা তাড়না ছিল। আমি তো যেহেতু চোখের চিকিৎসা করি, যখন অনেক চেষ্টা করেও যাদের দৃষ্টিকে ভালো করতে পারি না, তখন আমার হৃদয়ে একটা কান্না আসে যে এদের জন্য কি করা যায়। আমি তো এদেরকে কোনো অস্ত্রোপচার করে কোনো ঔষধ দিয়ে ভালো করতে পারতেছি না, তাহলে কি করতে পারি। তখন চিন্তা করি যে এদের জন্য এরা যাতে ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে, খাইতে পারে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করবে, সুন্দর একটা জীবন হয়, এই জন্য বাকি আমরা যারা চোখে দেখি আমাদের দায়িত্ব রয়ে গেছে, যারা চোখে দেখে না তাদেরকে সুন্দর একটা জীবন তাদেরকে উপহার দেয়া। তো ঢাকার মিরপুরে আমি যেহেতু ঢাকায় কাজ করি, ঢাকার মিরপুরে আমি এইখানে এই প্রতিবন্ধী পল্লী আছে, সেইখানে আমি গিয়েছি। বেশ কয়েকবার গিয়ে আমি দেখেছি যে তারা কিভাবে তাদেরকে পুনর্বাসনের প্রচেষ্টা, সরকারের প্রচেষ্টাগুলো আছে, আমি এগুলো দেখেছি। তো আমি সিলেটে এই ধরনের প্রতিষ্ঠান কাজ করতেছে, যখনই আমি এই বায়েজিদের সাথে আমার পরিচয় হলো, তখনই আমি ভাবলাম যে না, আমি এই প্রতিষ্ঠানের সাথে থাকবো, আমি আমার সর্বশক্তি নিয়ে এদেরকে কাজ করবো। আমি একজন চোখের ডাক্তার, যাদের ভালো করতে পারি আলহামদুলিল্লাহ, এদের ভালো করতে পারলাম, কিন্তু যাদের পারি না তাদের জন্য কি আমার কোনো দায় নাই? আমার একটা গানে আছে, চোখের আলো আছে তাদের কি কোনো দায় নাই যাদের চোখের আলো নাই তাদের জন্য? বরং বলে একটা সমাজ কতটুকু সভ্য এটার ইন্ডেক্স হচ্ছে প্রতিবন্ধীদের জন্য আমরা কতটুকু নিরাপদ বাসস্থান তৈরি করতে পারছি। এইটা দ্বারা আমার এই সমাজটা কতটুকু সভ্য এইটা মাপা যায়। আমরা প্রতিবন্ধীদের জন্য কতটুকু সুযোগ সুবিধা তৈরি করছি এইটা দিয়ে। আমার এক রোগী, একটা বাচ্চা মেয়ে, চোখের অনেক চেষ্টা করেও যখন দেখা গেল তার একদম ক্ষীণ দৃষ্টি হয়ে গেছে, তার আর মানে চোখের দৃষ্টি উন্নত করার কোনো সুযোগই নেই। আমি নিজে চেষ্টা করেছি, চেন্নাই পাঠিয়েছি, সেখানে পাঠিয়েও আমি চেষ্টা করে কোনো ক্ষান্ত আমরা হয় নাই। ওই মেয়েটা যখন আসে তখন আমার বুকের ভিতরে কান্না আসে। শেষ পর্যন্ত যখন শুনলাম যে মেয়েটা ওর চাচা কিভাবে ব্যবস্থা করছেন, সে আমেরিকার ইমিগ্রেন্ট হয়ে সে চলে যাচ্ছে, তো চলে যাওয়ার আগে আমার কাছে আসছে সালাম করতে। তো আমি বললাম যে মা, এই একটা কাজ ভালো হচ্ছে, কারণ আমাদের দেশ, আমরা সুস্থ সবল মানুষদেরকে তো নিরাপত্তা দিতেই পারতেছি না, আমরা প্রতিবন্ধী মানুষদের জন্য আমরা কতটুকু আমরা সভ্য হয়েছে যে এদের যে একটা নিরাপদ বাসস্থানে তৈরি করব। বরং উন্নত দেশগুলো এই জন্যই উন্নত যে তারা প্রতিবন্ধীদের জন্য ভালো কিছু ব্যবস্থা এরা করেছে। অ্যাটলিস্ট প্রতিবন্ধীরা যে এরা নিরাপদ থাকবে, এরা সুস্থ থাকবে, ভালোভাবে চলতে পারবে, এদের জন্য ভাবার মতো লোক আছে। আমাদের সমাজে প্রতিবন্ধীদের জন্য ভালো ভাববে এরকম মানুষের সংখ্যা কম।